মমতা হচ্ছে থার্ড ক্লাস মহিলা, থার্ড ক্লাস মানুষ, বলল অভিজিৎ গাঙ্গুলি। ও যোগ্যদেরকে নিয়ে খেলছে, যোগ্যদেরকে নিয়ে রাজনীতি করছে, এবং বললেন আমি যদি বিচারপতি থাকতাম তাহলে যোগ্য জবাব দিতাম, বললেন অভিজিৎ গাঙ্গুলি। একটু শুনে নিন। আমি বিচারপতি হতাম তাহলে এই পরীক্ষাটা এক মুহূর্তে বাতিল করে দিতাম, শুধু না মমতা ব্যানার্জিকে উপযুক্ত শিক্ষা দিয়ে ছাড়তাম। উনি তো একটি থার্ড ক্লাস মহিলা, একটি থার্ড ক্লাস মানুষ, মানুষ হিসেবে থার্ড ক্লাস। অনেকদিন আগেই মমতা ব্যানার্জিকে কাস্টডিতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা উচিত ছিল। ঘোড়ার ডিম, সততার প্রতীক। সততা, কারণ সততার প্রতীক। ওনার ভান্ডারে হানা দিলে কি পাওয়া যাবে আপনি জানেন? ভারত ভারত লিয়ে দেবেন, দিন না। কিন্তু মমতা ব্যানার্জি এত জোচ্চোর যে তিনি ঠিক করেই নিয়েছেন যে যারা ভালোভাবে পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছিল কাউকে টাকা পয়সা না দিয়ে, তাদের একজনকেও চাকরি দেবে। সম্পূর্ণ দায়ী করবো তৎকালীন ভারতবর্ষের তৎকালীন প্রধান বিচারপতি চন্দ্রচূড়কে। তার কোর্টে গিয়ে কে কি বলে এলেন, ওদের কিছু দালাল আছেন, পয়সা প্রচুর পয়সা নেয়, কে কি বলে এলেন, তো আমার হাত থেকে মামলাগুলো নিয়ে নিল। জোচ্চুরি, দুর্নীতি, এসবগুলো মিথ্যা কথা একেবারে চোখের পলক ফেলার আগেই বলে দেন। এই ক্যান্ডিডেটদের নিয়ে ছেলে খেলা করছে মমতা ব্যানার্জি। তারা তৃণমূলের ওই যে নেতাগুলো পয়সা খেয়ে চাকরি দিয়েছিল তাদেরকে গাছে বেঁধে মার।